এখন আপনাদেরকে আমরা একটা নর্মাল সেলোয়ার কাটিং করে দেখাবো। এই কাপড়টা দিয়ে আমরা একটা নর্মাল সেলোয়ার কাটিং করব। এটা একটা নর্মালি 3 পিসের কাপড়, মোটামুটি ভালো মানের 3 পিসের কাপড়। এখানে কাপড়টা আমরা ডাবল করে ভাঁজ করে নিয়েছি, দুটা পার্ট ভাঁজ করে নিয়েছি। সামনের দিকে আমাদের খোলা অংশটা এবং দেখেন বন্ধটা আমরা উপরের দিকে রাখছি, এক সাইডে বন্ধ। আমি যে সাইডে দাঁড়িয়ে আছি সেই সাইডটা বন্ধ সাইড। এখানে সর্বমোটে আমাদের কাপড় নেওয়া আছে 2.5 গজ কাপড় আছে, টোটালি এখানে 2.5 গজ কাপড় আছে। যদি 3 পিস সেক্ষেত্রে এখানে যা কাপড় আছে সে কাপড়টা সম্পূর্ণটাই নিয়েছি আমরা। এটা কোমরে কুচি দেওয়া সেলোয়ার। এই যে উপরের দিকে আমরা 6 ইঞ্চি বেলের জন্য বাদ দেবো, 6 ইঞ্চি ব্যালেন্স রাখবো উপরের দিকে। দেখেন আমরা ইঞ্চি টেপ যেভাবে ধরি, এই যে 6 ইঞ্চি উপরের দিকে বাদ রেখে আমাদের 41 ইঞ্চি লম্বা সেলোয়ারটা, এই যে 41 দাগ দিলাম। এখান থেকে হাফ ইঞ্চি বেশি নিতে পারি বা কমও নিতে পারি, যেহেতু 41 লম্বা 2.5 গজ কাপড় আছে সেক্ষেত্রে সেটা সুন্দর হবে। দেখেন এখানে আমাদের 8 ইঞ্চি হলেই হবে। বেলটা আমাদের নিচে দিক থেকে আসবে। আমরা বেলটাও আপনাদেরকে কেটে বের করে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে হচ্ছে। এই দাগটা আমরা সোজাসুজি দিয়ে নেব, এটা বেলের জন্য। এখান থেকে মাপ দিলাম, তাতে মনে হচ্ছে যে না 8-এর বেশি হচ্ছে একটু, সেক্ষেত্রে বেশি নেই। এই যে এই দাগটা সোজা করে দিয়ে নেব। আমাদের যেটা কাপড় আছে সম্পূর্ণটাই সেলারের উপরের অংশের দিকে থাকলো। এখন আমরা বেলটা প্রথমে বের করে নেব আলাদাভাবে একবারেই। আপনারাও সেম এভাবে, যারা একটু মোটা তাদের জন্য এভাবে কাটিং করবেন, খুব ভালো হবে। বেলটা আমাদের কোমরটা আছে 50 ইঞ্চি, এখানে আমরা 12.5 ইঞ্চি নেব। এই যে 12.5 নিলাম। দাগ দিয়ে নেব এবং এটা আমরা সোজাসুজি কেটে দেব। একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এই যে এখানটা কেটে দিবেন মাঝ বরাবর। এটা কিন্তু ডাবল পার্ট আছে, দুটো এখানে 4টে আছে, মেলালে কিন্তু একটা হয়ে যাবে। এই যে আমাদের বেলটা, যেহেতু কোমরে কুচি আছে সেলোয়ারটার, সেক্ষেত্রে পায়ের মুহুরি আমাদের 13 আছে, 6.5। পাশে আমরা 1.5 ইঞ্চি পরিমাণে ব্যালেন্স রাখতেছি। এখান থেকে যেহেতু কল্লি হবে সেক্ষেত্রে আমরা সর্বমোটে 12 ইঞ্চি নিচ্ছি। কল্লিটা লাগানোর পরে হাইটে 15 ইঞ্চি হবে টোটাল বেলটা সহকারে। এরকম শেপ কাট দিয়ে সোজাসুজি শেপ দিয়ে নেবেন। আপনারা সেম এভাবেই করবেন। আমরা এখন কাটিংটা করে নেব। আর এটার কিন্তু পায়ের মুহুরির নিচে বক্রম আছে, 1 ইঞ্চি চওড়া বক্রম আছে, বক্রম হবে পায়ের মুহুরিতে। এই যে সাইডের অংশটা বেরিয়ে গেল আমাদের। এই কাপড়টা দিয়ে আমরা কল্লি বানাবো, যে অংশটা বাড়তি হয়ে গেল সেই অংশটা দিয়ে আমরা কল্লি বানাবো। একটু কম বেশি থাকলে সেক্ষেত্রে আপনারা এরকম করে সাইজ করে সোজা করে নেবেন কাপড়টা কেটে। এই যে এটার এক সাইড দিয়ে আমরা কল্লি নেব, দুটা পার্ট আছে। একটা দিয়ে আমরা পকেটও নিতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমরা 6 ইঞ্চি 6.5 ইঞ্চি যে মাপে কল্লি নেন আর কি। কল্লিটার একটা মেজারমেন্ট থাকে, 6.5 6.5 মধ্যে থাকে। সুন্দর করে এটা কেটে নেব আমরা। আপনারা সেম এভাবেই কাটিং করবেন। আমাদের কল্লি কাটিং ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন, ওটা দেখলে ভালো। যদি আপনাদের কারো পকেট থাকে সেক্ষেত্রে আর একটা পার্ট দিয়ে পকেট বানিয়ে নিতে পারেন। এই যে পার্টটা থেকে কল্লি কাটলাম, এটার নিচে যদি 1 ইঞ্চি চওড়া বক্রমের, সেক্ষেত্রে আমরা নিচে এই বক্রমটা আলাদা কাপড়ের মধ্যে লাগায় পরে আমরা সেলোয়ারের পায়ের মুহুরিতে জয়েন্ট দেব। সেক্ষেত্রে এই কাপড়টা আমরা কেটে নিচ্ছি। যেহেতু কাপড় লম্বায় শর্ট, এনার 2.5 গজের একটু বেশি লাগতো, সেক্ষেত্রে তা না হলে আমরা একবারেই কাটতে পারতাম। এই যে এটা পায়ের মুহুরিতে বক্রম সহ জয়েন্ট হবে, আর এটা কল্লি হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা একদম নর্মাল সেলোয়ার, যেগুলো নর্মালি আগে থেকেই মানুষ সেলোয়ার পরে, সেই সেলোয়ারগুলো এই যে উপরে বেলটা জয়েন হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।